চটপটি আর হচ্ছে ফুচকা, এই দুইটা পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আপনারা চাইলে বাসায় ঝটপট একদম স্বাস্থ্যকর উপায়ে এই চটপটিটা তৈরি করে নিতে পারবেন। চটপটি তৈরির জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে 1 কাপ ডাবলি বুট অথবা চটপটির ডাল। এই ডালটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। সারা রাতের জন্য এভাবে ভিজিয়ে রাখলে দেখা যায় ডালগুলো একেবারে ফুলে ডাবল হয়ে যায়, আর সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না। ডালগুলোকে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন কিভাবে ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি 3-4 বার ভালো করে পানি পাল্টিয়ে ধুয়ে নেব। ডালগুলো ধোয়ার পর একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে 2টা মাঝারি সাইজের আলু নিয়েছি সিদ্ধ করার জন্য। 1/2 চা চামচ লবণ, অল্প একটু হলুদ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এভাবে ডালগুলো সিদ্ধ করতে আমার সময় লেগেছে প্রায় 40 মিনিটের মতো। ডালগুলোর সাথে অল্প করে পানি রেখেছি আর আলুগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নেব। এবার আমি তেঁতুলের টকটাকে রেডি করব। একটা বাটিতে তেঁতুল নিয়েছি 5-6 পিস। তেঁতুলগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে হাত দিয়ে চটকে নিতে হবে। তেঁতুলের পিউরিটা বের করে নেব। তেঁতুলের যে বিচি আর আঁশগুলো আছে আমি সেগুলো ফেলে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি চটপটি মশলা। এটা আমি প্যাকেট মশলা ব্যবহার করেছি। 1 চা চামচ দিলাম। 1/4 চা চামচ বিট লবণ দিলাম। এখন দিব চিলি ফ্লেক্স। শুকনো মরিচটাকে তেলে গুঁড়ো করে নিয়েছিলাম 1/2 টিস্পুন। তারপর দিব কাঁচামরিচ, টমেটো সস। ঝালটা আপনারা নিজের ইচ্ছা মতন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর একটু লেবুর রস। চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ভালোভাবে মিক্সড করে নিতে হবে। পিউরিটা এমন একটু ঘন হবে। তারপর গরম গরম চটপটিটাকে রেডি করে নেব। সিদ্ধ করে রাখা চটপটির ডালগুলোকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে একটু ছোট টুকরো করে কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি চটপটি মশলা। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। টালা জিরা গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। বিট লবণ দিচ্ছি 1/4 চা চামচ। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। তেঁতুলের যে পিউরিটা রেডি করেছিলাম এখান থেকে আমি 3 টেবিল চামচ পরিমাণ পিউরি চটপটির ভেতরে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর আমি সুন্দর করে উপর থেকে ডেকোরেশন করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি, তারপর দিয়েছি একটা ডিম কিউব করে রাখা, শুকনো মরিচ দিয়েছি। এখন দিচ্ছি শসা কুচি, তারপর দিব ধনিয়া পাতা কুচি। একটা ফুচকা আমি হাত দিয়ে এভাবে ভেঙে উপর থেকে দিয়ে দিচ্ছি। আরেকটা ডিম আমি 4 টুকরো করে রেখেছিলাম, ডিমটা উপর থেকে এভাবে সাজিয়ে দিচ্ছি। সবশেষে দিচ্ছি লেবুর খোসা এভাবে গ্রেট করে। এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর খেতে অনেক মজার লাগে। ব্যাস তৈরি হয়ে গেল ঘরে বানানো মজার চটপটি। আর এটার স্বাদ কেমন সেটা তো আমরা সবাই জানি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।